আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মীপুর জেলার বড় বড় নারিকেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব জেলার গাছ, আমাদের নিজেদের গাছের এই নারিকেলগুলো মূলত পাঠিয়েছেন আমার নানু গ্রাম থেকে, লক্ষ্মীপুর জেলা থেকে এসেছে। এবং দেখতে পাচ্ছেন নারিকেলগুলো কত বড় বড়। আমরা এগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব, তারপর দেখা যাবে নারিকেলটা কত বড় হয়। চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও দুটো নারিকেল আছে, এগুলো খোসা ছাড়ানোই। এইটা ওই নারিকেলগুলো থেকে কিছুটা ছোট, কিন্তু এই নারিকেলগুলো খেতে ভীষণ মজা হয়, খুবই মিষ্টি হয়, আর এর পানিটাও খুবই মিষ্টি। এই নারিকেলগুলো দিয়ে আমরা পিঠা বানাবো, বিভিন্ন রকমের পিঠা তৈরি করব। শীতের পিঠা খাওয়ার জন্য এগুলো আমাদের জন্য গ্রাম থেকে পাঠিয়েছেন। বিভিন্ন রকমের পিঠার রেসিপি শীঘ্রই আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেই বড় নারিকেলের খোসা ছাড়িয়ে নিয়েছি। নারিকেলটা খোসা ছাড়ানোর পর এরকম দেখাচ্ছে, কত বড় দেখতে পাচ্ছেন। এবং নারিকেলটার ওজনও অনেক, কারণ হচ্ছে পানি অনেক হয়েছে এটার ভিতরে মনে হচ্ছে। আমরা এখন এটাকে ভেঙে দেখব এটাতে কতটুকু পানি হয় আর পানিটা খেতে কেমন। আমি নারিকেলটা হাতে ধরে রাখতে পারছি না, খুবই ভারী নারিকেলটা। চলুন আমরা নারিকেলটা ভাঙি। এই যে দেখেন নারকেল ভাঙার পরে পানি অনেকটা হয়েছে, আর পানিটাও ভীষণ মিষ্টি হয়েছে, এটা ভিডিওতে আসেনি। আর এখন হচ্ছে যে নারিকেলের মালাটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই মোটা ভিতরে নারিকেল রয়েছে, আর নারিকেলের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা খুবই মোটা এবং খুবই মজা নারিকেলটা। কারণ হচ্ছে পানিটা খুবই মিষ্টি হয়েছে, তাই মনে বোঝা যাচ্ছে যে নারিকেলটাও খুবই মজা হবে। আমরা এইগুলোকে কুড়াবো, কুড়িয়ে তারপরে নারিকেলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর এটা আমরা খাবো। আর নর্মালি এখন হচ্ছে আমরা শীতে এটা পিঠা বানানোর জন্যই প্রস্তুত করব। চলুন নারকেলগুলো কুড়ানো শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে বড় নারকেলটা দেখেছেন সেটা আমরা কুড়াচ্ছি। একটা মালা থেকে এতটুকু নারকেল হয়েছে, দেখতে পাচ্ছেন বেশ খানিকটা নারকেল কিন্তু আমরা একটা মালা থেকেই পেয়েছি। সবগুলো নারকেল কুড়ানোর পর কতটুকু হয় নারকেল সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। নারিকেলটা কুড়ানোর পর আমি টেস্ট করে দেখেছিলাম, খুবই মজা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো নারিকেল কোড়ানো শেষ। এতখানি কোড়ানো নারিকেল আমরা পেয়েছি সবগুলো থেকে। এখন এগুলোকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।